আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি জহিরুল ইসলাম, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয়ের উপর যা শুধু আমাদের দেশ নয়, বরং পুরো পৃথিবীর উপর বিশাল প্রভাব ফেলে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিরো ইকোনমিক ডিসপ্রপরশন, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যের মাত্রা শূন্যে নামিয়ে আনা। অর্থনৈতিক বৈষম্য আমাদের সমাজে একটি বিশাল সমস্যা, যা ধনী ও দরিদ্রের মাঝে বিস্তার দূরত্ব তৈরি করে। তাহলে চলুন এই বিষয়ের অন্তরালে প্রবেশ করা যাক। আমরা যদি অর্থনৈতিক বৈষম্যের দিকে তাকাই তাহলে দেখব যে এই সমস্যার বিভিন্ন চেহারা রয়েছে। সেগুলো হলো: ১. ধনী ও দরিদ্রের মাঝে আয়ের পার্থক্য দিন দিন বাড়ছে বই কি কমছে না। ২. অনেক গ্রামীণ এলাকা এখনো মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ৩. শিক্ষার অভাবে অনেক মানুষ দক্ষতা অর্জন করতে পারছে না, যার ফলে তারা ভালো চাকরি বা উপার্জনের সুযোগ পাচ্ছে না। ৪. নারীরা এখনো সমান মজুরি পাচ্ছে না, যা লিঙ্গ বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে। একটি রিপোর্ট মতে বিশ্বে নারীরা এখনো পুরুষদের তুলনায় 20% বেতন কম পান। তাহলে কি এখানে অর্থনৈতিক বৈষম্য হচ্ছে না? অবশ্যই এখানে অর্থনৈতিক বৈষম্য হচ্ছে, কিন্তু আমরা কি এটাকে লিঙ্গভিত্তিক বৈষম্য নামে চাপিয়ে দিচ্ছি। তাহলে কি আমরা এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব না? অবশ্যই আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে, এবং কঠোরভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, যাতে এই সমস্যাগুলো আমাদের পুনরায় আবার দেখা না দেয়। এই সমস্যাগুলো শুধু ব্যক্তিগত জীবনে নয়, বরং একটি জাতির সার্বিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। যেহেতু আমরা সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি, তাহলে এখন আমাদের প্রয়োজন সমাধানের দিকে এগিয়ে যাওয়া। সমস্যাগুলোকে সমাধানের জন্য নিম্নলিখিতভাবে আমাদের কাজ করতে হবে। ১. সমান শিক্ষা ও প্রশিক্ষণ। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করতে হবে। ২. নারীর ক্ষমতায়ন। হ্যাঁ, নারীর ক্ষমতায়নের কথাই বলছি, যাকে বিশ্বের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের সমান অধিকার ও মজুরি নিশ্চিত করতে হবে, যেটাকে আমরা কিছুক্ষণ আগেও বলে এসেছি। ৩. প্রযুক্তি ব্যবহার। প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ এলাকাগুলোকে নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। ৪. ন্যায়ভিত্তিক নীতি। কর কাঠামোকে এমনভাবে গঠন করতে হবে যাতে ধনী শ্রেণী তাদের সম্পদের একটি অংশ দরিদ্র জনগণের উন্নয়নে অবদান রাখতে পারে। ৫. ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিয়ে আত্মকর্মসংস্থান নিশ্চিত করা যেতে পারে। আমরা যদি উপরে আলোচিত পদক্ষেপগুলো নিতে পারি, তাহলে ধীরে ধীরে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে। সবশেষে আমি বলতে চাই যে জিরো ইকোনমিক ডিসপ্রপরশন কেবল একটি লক্ষ্য নয়, এটি একটি সুন্দর পৃথিবী গড়ার শপথ, যেখানে সবাই সমান সুযোগ পাবে, যেখানে দারিদ্র্যের কোনো স্থান থাকবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় পারে এই বৈষম্যের প্রাচীর ভেঙে দিতে। তাই আসুন আমরা সবাই মিলে একটি সাম্যভিত্তিক সমাজ গড়ার জন্য কাজ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।